একটি ছোট গল্প। এক রাজার, তার রাজ্যে একটি মন্দির ছিল। খুবই বিখ্যাত সেই মন্দিরটি। দূর দূর থেকে লোকজন আসতো সেই মন্দির দর্শনের জন্যে। রাজা নিজেও প্রতিদিন একবার করে সেই মন্দিরে যেতেন দর্শনের জন্য। রাজা যখন পূজাপাঠ সেরে ফিরতেন তখন দেখতেন যে মন্দিরের দুই পাশে ভিক্ষুক বসে আছে। বাঁ দিকের ভিক্ষুক বলতো, হে ভগবান, তুমি রাজাকে অনেক কিছু দিয়েছ, একটু আমাকেও দিয়ে দাও। ডান দিকের ভিক্ষুক বলতো, হে রাজা, ভগবান আপনাকে অনেক কিছু দিয়েছেন, সেখান থেকে অল্প কিছু আমায় দিন। এই কথাগুলিকে রাজা প্রতিদিন শুনতেন এবং বেশ কিছুদিনই এই কথাগুলিকে তিনি এড়িয়েও গিয়েছিলেন। কিন্তু একদিন রাজা প্রাসাদে বসে বসে এই ঘটনাটি ভাবছিলেন যে অদ্ভুত বিষয়, দুই ভিক্ষুক দুই রকম ভাবে সাহায্য চায়। একজন ভগবানের কাছে সাহায্য চায়, আরেকজন আমার কাছে সাহায্য চায়। যে আমার কাছে সাহায্য চায় তাকে একটু সাহায্য করলে কেমন হয়। এই ভাবনা ভেবে তিনি তার মন্ত্রীকে ডেকে পাঠালেন। তিনি মন্ত্রীকে ডেকে বললেন যে তিনি কয়েকদিনের জন্য রাজ্যের বাইরে যাবেন। মন্ত্রীকে তিনি আদেশ করলেন যে ওই ভিক্ষুককে একটু সহযোগিতা করবার জন্যে, অর্থাৎ সেই ডান দিকের ভিক্ষুককে, যিনি রাজার কাছে প্রত্যেক দিনই সাহায্য চাইতেন। রাজা মন্ত্রীকে আদেশ করলেন যে ওই ভিক্ষুকের জন্যে তিনি যেন একটি পাত্রে সুস্বাদু পায়েস নিয়ে যান এবং পাত্রের নিচে কয়েকটি মোহর রেখে দেন, যাতে করে ওই ভিক্ষুকের আর ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে না হয়। মন্ত্রী কথাটি শুনে খুবই খুশি হলেন এবং পরের দিন রাজার হয়ে সেখানে উপস্থিত হলেন এবং ওই ডান দিকের ভিক্ষুককে সেই পায়েসের পাত্রটি দিলেন। আর ভিক্ষুকটিও মহা আনন্দে সেই পায়েসের পাত্রটি মন্ত্রী মহোদয়ের কাছ থেকে নিলেন। পাত্রটি নিয়ে ভিক্ষুকটি বাঁ দিকের ভিক্ষুককে দেখিয়ে দেখিয়ে পায়েস খেতে থাকলো এবং অবশিষ্টাংশটুকু তিনি কি করলেন না ওই বাঁ দিকের ভিক্ষুককে দিয়ে দিলেন। বাঁ দিকের ভিক্ষুকটি সেটি খুব খুশি হয়ে গ্রহণ করলেন এবং বললেন যে তিনি বাড়িতে গিয়ে খাবেন। এই বলে তিনি সেখান থেকে বাড়ির দিকে রওনা হলেন। তিনি বাড়িতে পৌঁছলেন, মহা আনন্দে সেই পায়েস খেলেন এবং দেখলেন পাত্রের নিচে কয়েকটি মোহর রয়েছে। তিনি মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলেন এবং তিনি তার ভিক্ষাবৃত্তি ছেড়ে দিলেন। কিন্তু তিনি প্রতিদিনই মন্দিরে যেতেন, আর ভিক্ষা করতে নয়। তিনি মন্দিরে যেতেন প্রত্যেকদিন ভগবানকে ধন্যবাদ দেবার জন্য। যখন রাজ্যে ফিরলেন, ফিরে আবার যখন মন্দিরে গেলেন, তখন তিনি দেখলেন যে তিনি যার জন্য সহযোগিতা করেছিলেন সে সেখানে বসেই ভিক্ষা করছে। রাজা তখন বললেন যে দেখো, তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলে, আমি তোমায় সাহায্য করেছি, কিন্তু ভগবানের কাছে ও সাহায্য চেয়েছিল, তাই ভগবান কিন্তু তোমার মাধ্যমে ওকে সাহায্য করলো। গল্পটি খুব ছোট কিন্তু খুব বড় একটি শিক্ষা দেয়। কি না, ভগবান যেটা করবার, যাকে দিয়ে করবার, সেটা করিয়ে নেন। নই আমরা শ্রেষ্ঠ, নই আমরা খাস, আমরা কেবলই ভগবানের দাস। যদি এই কথাটিকে মনের মধ্যে বসিয়ে নেওয়া যায়, তাহলে জীবনের সকল সমস্যা থেকে
মুক্ত হওয়া যায়, সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায় এবং সমস্ত সকল সমস্যাকে সহ্য করার সেই শক্তিও নিজের ভেতরে তৈরি হয়ে যায়। যদি আপনাদের আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।